গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে রাজ্যকে এড়িয়ে যাওয়ার অভিযোগ ভুল, যথাসময়ে মমতা প্রশাসনকে জানিয়েছিল মোদী সরকার। দাবি ভারতীয় গণমাধ্যমের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। 5 বছর পর কারামুক্ত উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ চলতি সপ্তাহে হাজির হতে পারেন মার্কিন আদালতে। দায় স্বীকার করবেন গোপন তথ্য ফাঁস অপরাধের। এবং অনুসন্ধানী সংবাদ পরিবেশনে বাংলাদেশের গণমাধ্যমের প্রশংসায় যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে মিলার ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতাকে সমর্থন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আন্তর্জাতিক সময় কিছুটা বিলম্বে শুরু করায় দুঃখ প্রকাশ করছে। বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে রাজ্যকে এড়িয়ে যাওয়ার বিষয়ে একদিন আগেই অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে পশ্চিমবঙ্গ প্রশাসনকে যথাসময়ে সব তথ্য জানানো হয়েছিল, এমনকি তাতে সাড়াও দিয়েছিল মমতা প্রশাসন। ভারত থেকে সে খবর জানাচ্ছেন সুব্রত আচার্য। 2023 সালের 24 জুলাই ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নে গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন প্রসঙ্গে চিঠি দেয়। চাওয়া হয় রাজ্য সরকারের একজন প্রতিনিধি। সে বছরের 25 আগস্ট রাজ্যের সেচ দপ্তরের প্রধান প্রকৌশলীকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের কারিগরি কমিটির জন্য নিযুক্ত করেন মমতা। শুধু তাই নয়, চলতি বছরের 5 এপ্রিল রাজ্য সরকারের পক্ষ থেকেও একজন যুগ্ম সচিব কেন্দ্রীয় সরকারের কাছে আগামী 30 বছরের জন্য কতটা পানি প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত একটা প্রতিবেদনও দাখিল করেন। কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে। সোমবার রাজ্যটির প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যখন গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে তার সরকারকে না জানানোর অভিযোগ তোলেন এবং বাংলাদেশের কাছে পানি বিক্রি করে দেওয়ার মতো প্রসঙ্গ সামনে আনেন, ঠিক তখনই দেশটির সর্বভারতীয় গণমাধ্যমে সরকারি সূত্রের বরাত দিয়ে তারিখ ধরে মমতা প্রশাসনকে সব তথ্য অবগত করার বিষয়টি প্রকাশ্যে আনলো। 1996 সালে 12 ডিসেম্বর ভারতের তৎকালীন দেবগুড়ার সরকারের সময় পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তি সম্পূর্ণ হয়। 30 বছরের এই চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালের 12 ডিসেম্বর। গত 28 বছর ধরেই দুই দেশের যৌথ নদী কমিশনের তদারকিতে সমানভাবে গঙ্গার পানি পাচ্ছে। এখনো পর্যন্ত এই চুক্তি নিয়ে কোনো পক্ষই তেমন গুরুতর কোনো অভিযোগও উত্থাপন করেনি। ফলে নতুন করে এই চুক্তির মেয়াদ বাড়ানো হওয়ার আগে এই ধরনের আপত্তিকে প্রতিবেশী দুই দেশের সুসম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলেও গণমাধ্যমগুলো সতর্ক করছে বলে মত সংশ্লিষ্টদের। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ইসরায়েলি হামলায় 3 ছেলে ও নাতি নাতনিকে হারানোর পর এবার হামাস নেতা ইসমাইল হানিয়া পরিবারের আরও 10 জন সদস্যকে হারালেন। গাজা শহরের বাড়িতে নির্বিচার বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করে দখলদার বাহিনী। শুধু তাই নয়, ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকা নিরীহ ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু সেনারা। এতে আরও 10 জনে প্রাণ গেছে, আহত হয়েছেন 20 জন। এদিকে লেবাননের সঙ্গে উত্তেজনা এড়াতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। চলমান পরিস্থিতিতে গাজা যুদ্ধের তৃতীয় ধাপে কি হবে সে বিষয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বৈঠকে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আলোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এ সময় লেবাননের সঙ্গে উত্তেজনা এড়াতে তেল আবিবের প্রতি আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সীমা অতিক্রম না করার হুঁশিয়ারি চীনের। সামরিক সক্ষমতাকে খাটো না দেখার সতর্ক বার্তা। তাইপের আকাশে ফের চীনা যুদ্ধবিমানের গত কয়েক বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পর অবশেষে কারামুক্ত হলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। এরই মধ্যে যুক্তরাজ্য ছেড়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে উইকিলিক্স জানায় অ্যাসাঞ্জ বালমার্স কারাগার থেকে ছাড়া পেয়েছেন। 1901 দিন তিনি এই কারাগারে বন্দী ছিলেন। এ সপ্তাহে মার্কিন আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তার। জানা গেছে
মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে অ্যাসাঞ্জ সমঝোতা চুক্তিতে পৌঁছেছেন। ফৌজদারি অপরাধের দোষ স্বীকার করায় অ্যাসাঞ্জকে কারামুক্ত করা হয়েছে। 2010 সালে উইকিলিক্স আফগানিস্তানে মার্কিন অভিযানের প্রায় 70,000 নথি প্রকাশ করেছিল। এ কারণে বিব্রত যুক্তরাষ্ট্র তার ওপর ক্ষুব্ধ হয়। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সীমা অতিক্রম না করার হুঁশিয়ারি দিয়েছে চীন। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র বলেন, কোনো দেশ কিংবা সংগঠনই যেন বেইজিংয়ের সামরিক সক্ষমতাকে খাটো করে দেখার মতো ভুল না করে। এদিকে দ্বীপটিকে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আবারও তাইওয়ানের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। সোমবার তাইওয়ানের আকাশ আশেপাশে মহড়া চালিয়েছে চীনের 23টি যুদ্ধজাহাজ ও 7টি রণতরী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার আসন্ন বিতর্ক ঘিরে চলছে ব্যাপক আলোচনা। 90 মিনিটের বিতর্কে ট্রাম্প তার 81 বছর বয়সী প্রতিদ্বন্দ্বীর মানসিক সক্ষমতা নিয়ে আক্রমণের সুযোগ নেবেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ফৌজদারি মামলা ইস্যুতে ট্রাম্পকে তুলোধুনু করতে পারেন জো বাইডেন। বিশ্লেষকরা বলছেন, এই বিতর্কে জনগণের পরিচিত দুই প্রার্থী নিজেদের আবারও নতুন করে চেনানোর সুযোগ পাবেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে রাজ্যকে এড়িয়ে যাওয়ার অভিযোগ ভুল, যথাসময়ে মমতা প্রশাসনকে জানিয়েছিল মোদী সরকার। দাবি ভারতীয় গণমাধ্যমের, নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। এবং 5 বছর পর কারামুক্ত উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ চলতি সপ্তাহে হাজির হতে পারেন মার্কিন আদালতে। দায় স্বীকার করবেন গোপন তথ্য ফাঁস অপরাধের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।